শহর ছাড়ার দিনটাকে মেয়েটা কোনোদিন ভুলতে পারবে না। জানালার বাইরে ছুটে যাওয়া আলো, রাস্তার চেনা ভিড়, দোকানের ঝলমলে সাইনবোর্ড সবকিছু যেন ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল। গাড়ির ভেতরে বসে সে জানত এটা শুধু জায়গা বদল নয়, এটা তার জীবনের ছন্দ ভেঙে যাওয়া। বাবার সরকারি চাকরির বদলির আদেশটা যেন এক অদৃশ্য হাতে তার সমস্ত স্বপ্নের গলায় দড়ি পরিয়ে দিল। বাবা সামনে বসে নির্লিপ্ত মুখে ফাইল উল্টে দেখছিলেন। সরকারি কাজের মানুষ, নিয়মই যার ধর্ম। তার কাছে বদলি মানে দায়িত্ব, নতুন জায়গা মানে আর একটা ফাইল, আর একটা অফিস। মায়ের চোখ জানালার দিকে, তিনি বোঝেন কিন্তু বলেন না। সংসারের নারী হওয়া মানেই অনেক কথা না বলা শিখে নেওয়া। আর মেয়েটা ১৯ বছরের সেই তরুণী চুপচাপ বসেছিল, অথচ তার ভেতরে তখন ঝড়। সে শহরে বড় হয়েছে গান শুনে, নাটক দেখে, মঞ্চের আলোয় নিজের ভবিষ্যৎ কল্পনা করে। থিয়েটারের অন্ধকার হল, মঞ্চের পর্দা ওঠার মুহূর্ত, গানের রেওয়াজ, তবলার তাল এসবই ছিল তার জীবনের প্রাণ। তার কাছে শিল্প শুধু শখ নয়, শ্বাস নেওয়ার মতো জরুরি। গ্রামে পৌঁছনোর পর প্রথম যেটা তাকে আঘাত করল সেটা নীরবতা। এমন নীরবতা যা শহরে কখনো ছিল না। কোনো হর্ন নেই, কোনো ভিড় নেই, কোনো মানুষের তাড়া নেই, শুধু ধুলোমাখা রাস্তা, দুপাশে তালগাছ আর দূরে বিস্তৃত ধানক্ষেত। সন্ধে নামতেই যেন পুরো গ্রাম একসঙ্গে নিঃশ্বাস আটকে রাখে। নতুন বাড়িটা ছোট, পুরনো। উঠোনে মাটির গন্ধ, দেওয়ালে সময়ের দাগ। ঘরের ভেতর ঢুকেই তার মনে হল এই বাড়িতে শব্দ নেই। যেন এখানে হাসি, গান, উচ্চস্বরে কথা বলা বারণ। সে জানালার ধারে দাঁড়িয়ে দূরের মাঠের দিকে তাকাল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে রং বদলাচ্ছে, কিন্তু তার ভেতর রং নেই, শুধু শূন্যতা। দিনের পর দিন কাটতে লাগল একইভাবে। সকাল হয়, বাবা অফিসে যান, মা সংসারের কাজে ব্যস্ত থাকেন, আর সে একলা। গ্রামের মানুষজন তাকে দেখে কৌতূহলী চোখে তাকায়, কিন্তু কেউ তার জগতে ঢোকে না। এখানে কোনো থিয়েটার নেই, নেই কোনো সাংস্কৃতিক আসর, নেই গান শেখার জায়গা। সন্ধে নামলেই আলো নিভে যায়, দরজা বন্ধ হয়, গ্রাম ঘুমিয়ে পড়ে। সে মনে মনে বারবার বলত, এই গ্রামে কি মানুষ বাঁচে, না শুধু টিকে থাকে? তার বুকের ভেতর জমে উঠতে লাগল বিরক্তি, রাগ, অভিমান। বাবার ওপর রাগ, এই গ্রামের ওপর রাগ, এমনকি নিজের ভাগ্যের ওপরও রাগ। মাঝে মাঝে মনে হতো এই গ্রাম যেন তাকে ধীরে ধীরে মেরে ফেলছে, তার স্বপ্নগুলোকে, তার ভালোবাসাগুলোকে। এক রাতে গভীর অন্ধকারে সে ঘুমোতে পারছিল না। চারিদিক এত চুপ যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছিল। হঠাৎ অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক সুর, খুব ক্ষীণ, খুব দূর থেকে আসা। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু না, এই শব্দে একটা প্রাণ আছে। বাঁশির সুর। সেই সুর ধীরে ধীরে গ্রামটাকে ভরে দিল। নিঃশব্দ রাতের ভিতর দিয়ে সুরটা যেন হেঁটে আসছিল তার জানালার দিকে। মেয়েটা উঠে বসল, বুকের ভেতর কেমন একটা কাঁপন শুরু হলো। এতদিন পর মনে হলো কেউ যেন তার সঙ্গে কথা বলছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু সেই সুর, কখনো কষ্টের, কখনো মায়ার, কখনো আবার অদ্ভুত আশার। তার চোখ ভিজে উঠল, অথচ সে জানত না কেন। এই গ্রাম, যাকে সে এতদিন ঘৃণা করেছিল, আজ প্রথমবার তাকে কিছু ফিরিয়ে দিচ্ছে। সে ফিসফিস করে বলল, এই সুর যেন আমারই কথা বলছে। সেই রাতে দীর্ঘদিন পর সে শান্তিতে চোখ বন্ধ করতে পেরেছিল। গ্রাম আর পুরোপুরি শত্রু রইল না, তার জীবনে এক অচেনা দরজা খুলে গেল। সেই রাতের পর থেকে মেয়েটার ঘুম আর আগের মতো রইল না। রাত নামলেই তার বুকের ভেতর অদ্ভুত এক অপেক্ষা জেগে উঠত। দিনের বেলা গ্রাম আবার আগের মতোই, নিস্তব্ধ, ধীর, একঘেয়ে। বাবার অফিসে যাওয়া, মায়ের সংসারের কাজ, দূরে মাঠে কৃষকদের নীরব শ্রম, সবকিছু আগের মতোই চলত। কিন্তু মেয়েটার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। সে এখন আর সন্ধে নামলেই বিরক্ত হতো না, বরং জানালার পাশে বসে থাকত, অন্ধকার নামার মুহূর্তগুলোকে গভীর মনোযোগে লক্ষ্য করত। যেন রাত তার কাছে আর ভয়ের নয়, রাত এখন সম্ভাবনার। প্রথম রাতের সেই মাসির সুর যেন তার হৃদয়ে এক অদৃশ্য রেখা টেনে দিয়েছিল, যার এক প্রান্ত সে ধরতে পেরেছে, কিন্তু অন্য প্রান্ত কোথায় তা সে জানে না। পরের রাতেও সেই সুর এলো, আরও স্পষ্ট, আরও গভীর। বাঁশির ভেতর দিয়ে যেন কারোর দীর্ঘশ্বাস ভেসে আসছিল, অথচ তাতে কোনো অভিযোগ ছিল না, ছিল এক ধরনের নিঃশব্দ আরতি। সে জানলার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুনল। তার মনে হল এই সুর সে আগে কোথাও শুনেছে, হয়তো কোনো পুরনো জন্মে, হয়তো কোনো অচেনা স্বপ্নে। এরপর এক রাতে বাঁশির সঙ্গে যুক্ত হল আর একটা জিনিস, গান। খুব ধীরে, খুব মোলায়েম কণ্ঠে ভেসে এলো একটা গান।
কোনো সিনেমার গান নয়, কোনো শহুরে সুর নয়, গ্রাম বাংলার সহজ শব্দ, কিন্তু তার ভিতরে ছিল গভীর এক বেদনা আর ভালোবাসা। সেই গান শুনে মেয়েটার চোখ বেয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। সে বুঝল এই গ্রাম, যাকে সে এতদিন মৃত বলে ভেবেছিল, তার বুকের গভীরে কত প্রাণ লুকিয়ে আছে। সে নিজেকে প্রশ্ন করল, শহরে থেকেও কি আমি এমন করে কিছু অনুভব করেছি কখনো? এই প্রশ্নের উত্তর সে নিজেও জানত না। শহরে সব ছিল, আলো, গান, মঞ্চ, কিন্তু অনুভবের এই গভীরতা ছিল না। এখানে, এই অন্ধকার গ্রামে, এক অচেনা ছেলের বাঁশির সুর আর কণ্ঠ তার জীবনের ভিত নাড়িয়ে দিচ্ছে। দিনের বেলায় সে বদলে যেতে লাগল। আগের মতো আর এক জায়গায় বসে থাকত না। মাঠের ধারে হাঁটত, গাছের নিচে দাঁড়িয়ে বাতাসের শব্দ শুনত। ধানক্ষেতের ফাঁক দিয়ে আসা হাওয়ার মধ্যে সে খুঁজে পেত রাতের সেই সুরের ছায়া। গ্রাম এখন আর তার কাছে বিরক্তিকর নয়, গ্রাম যেন তাকে ধীরে ধীরে নিজের গল্প শোনাচ্ছে। একদিন সে বুঝতে পারল, এই বাঁশির সুর শুধু ভালো লাগা নয়, এই সুর তাকে ভাবতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। সে যেন নিজের ভেতরের শূন্যতাকে প্রথমবার চিনতে পারছে। জীবনের মানে কি শুধু শহরের আলো, সাফল্য, মানুষের ভিড়, নাকি জীবনের মানে কোথাও আরও গভীরে, নিঃশব্দে লুকিয়ে থাকে? সে রাতে নিজেকে বলল, আমি যদি এই সুর না শুনতাম, তাহলে হয়তো কোনোদিন জানতে পারতাম না আমার ভেতরে এমন একটা মানুষ আছে। বাঁশির সুর তার একাকিত্বকে আর কষ্ট দেয় না, বরং সঙ্গ দেয়। সে জানে না কে বাজায়, কোথায় থাকে, কেমন দেখতে, তবু তার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে। সম্পর্কের নাম হয়তো ভালোবাসা নয়, কিন্তু সম্পর্কটা হৃদয়ের। এখন তার মনে একটাই কৌতূহল, এই সুরের মানুষটি কে? রাতের অন্ধকারে সে জানালার আড়াল থেকে দূরের পথের দিকে তাকিয়ে থাকে। চোখ খোঁজে এক অদৃশ্য ছায়া। সে জানে একদিন না একদিন সে তাকে দেখবেই। কারণ কিছু সুর কেবল শোনা যায় না, কিছু সুর মানুষকে টেনে নিয়ে যায় তার ভাগ্যের দিকে। রাতের পর রাত কেটে গেলেও কিন্তু মেয়েটা আর আগের মেয়েটা রইল না। সে এখন আর শুধু শোনে না, সে খোঁজে। বাঁশির সুরের ভেতরে যে মানুষটি লুকিয়ে আছে, তাকে দেখার এক অদম্য ইচ্ছা ধীরে ধীরে তার ভেতর জন্ম নিতে লাগল। কৌতূহল নয়, এটা ছিল এক ধরনের টান, যেমন অজানা নদীর দিকে মানুষ আপনাতেই হাঁটতে শুরু করে। এক গভীর রাতে আকাশে চাঁদ ছিল না, চারিদিক ঘন অন্ধকারে ডুবেছিল। সেই রাতেই আবার বাঁশির সুর এলো, কিন্তু আজ সুরটা যেন কাছ থেকে আসছে। মেয়েটার বুক ধকধক করতে লাগল। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। দূরের পথের ধারে, গাছের ছায়ার ভিতর সে প্রথমবারের মতো একটা মানুষের অবয়ব দেখতে পেল। ছায়ার মতো দাঁড়িয়ে আছে কেউ। মুখ স্পষ্ট নয়, যেন বাঁশির সঙ্গে শরীরের ছন্দ বোঝা যায়। সুরের সঙ্গে সঙ্গে তার মাথা সামান্য দুলছে, যেন সে শুধু বাজাচ্ছে না, নিজেই সুরের ভিতর হারিয়ে যাচ্ছে। মেয়েটা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। এই প্রথম বাঁশির সুরের একটা মুখ পেল সে, অস্পষ্ট হলেও জীবন্ত। সে কাছে যাওয়ার সাহস পেল না, শুধু দূর থেকেই দেখল। তার মনে হল এই দূরত্বটাই যেন সুন্দর, এতে ভাঙনের ভয় নেই। সেই রাতে বাঁশি থামার পরেও সে অনেকক্ষণ জানালার ধারে দাঁড়িয়েছিল। বুকের ভেতর কেমন একটা অচেনা সুখ আর অস্থিরতা একসঙ্গে খেলছিল। পরের দিন সকালে গ্রামটা অন্যরকম লাগছিল। আলো যেন আরও নরম, বাতাস যেন আরও আপন। সে একা বেরিয়ে পড়ল মাঠের দিকে। ধানক্ষেতের ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে পরিচিত এক সুর এলো। দিনের আলোয় বাজছে বাঁশি। সে থমকে দাঁড়াল। মাঠের একটা কোণে বড় একটা গাছের নিচে বসে আছে সেই ছেলেটা। দিনের আলোয় তাকে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে খুব সাধারণ, কোনো শহুরে চাকচেক্য নেই। গায়ে মাটির রং, চোখে গভীর শান্তি, পরনে সাদামাটা কাপড়, পায়ের পাশে কয়েকটা ছাগল চড়ছে। সে বুঝে গেল এ ছেলে রাখাল। বাঁশির সুর থামল। ছেলেটা মাথা তুলে তাকাল। দুজোড়া চোখের দেখা হল। সেই মুহূর্তে চারিপাশের পৃথিবী যেন থেমে গেল। মেয়েটার মনে হল এতদিন যে সুর শুনে এসেছে, আজ সে সেই সুরের চোখ দেখছে। কিছুক্ষণ নীরবতা, তারপর মেয়েটাই সাহস করে এগিয়ে গেল। সে বলল, তুমি কে? ছেলেটা হালকা হেসে উত্তর দিল, আমি আমি তো কিছুই না, গ্রামের একজন রাখাল। তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, কোনো সংকোচও ছিল না, শুধু সরল সত্য। মেয়েটা বলল, তুমি রাতে বাঁশি বাজাও তাই না? ছেলেটা একটু অবাক হল, তারপর মাথা নাড়ল। হ্যাঁ, রাতেই মন খুলে বাজানো যায়। মেয়েটার বুক ভরে উঠল। সে একটু থেমে বলল, তুমি কি আমাকে বাঁশি বাজানো শেখাবে? ছেলেটা তাকিয়ে রইল তার দিকে, যেন এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পর সে বলল, শেখা যায়, কিন্তু বাঁশি বাজাতে গেলে আগে শুনতে জানতে হয়, নীরবতাকে। এই কথাগুলো শুধু বাঁশির জন্য ছিল না, এগুলো ছিল জীবনের পাঠ। মেয়েটা বুঝতে শুরু করল, ভালোবাসাও ঠিক এমনই, চাপ দিলে ভেঙে যায়, ছেড়ে দিলে বাজে। সেই দিন তারা বেশি কথা বলেনি, কিন্তু সেই অল্প কথার মধ্যেই দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হল।
এরপর থেকে দেখা হতে লাগল, কখনো ভোরে কখনো বিকেলে। বাঁশির সুরের সঙ্গে সঙ্গে মেয়েটা ধীরে ধীরে নিজের ভেতরের অচেনা মানুষটাকে চিনতে শুরু করল। সে হাসতে শিখল নতুন করে, অপেক্ষা করতে শিখল, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসতে শিখল নিঃশব্দে। এখন রাত এলে সে আর শুধু সুর শোনে না, সে জানে ওই সুরের ওপারে কেউ একজন আছে যে তাকে বুঝতে পারে। আর এভাবেই বাঁশির সুরের আড়লে তাদের ভালোবাসা জন্ম নিতে শুরু করল। দিনের আলো যতই স্বাভাবিক থাকুক, তাদের গল্প শুরু হতো মূলত রাতে। গ্রাম যখন ঘুমিয়ে পড়ত, মানুষ যখন দরজা বন্ধ করে নিজের জগতে ঢুকে যেত, তখনই যেন তাদের পৃথিবী জেগে উঠত। চাঁদের আলো পড়ত মাঠের ওপর, গাছের পাতায় পাতায় নেমে আসত নীরবতা, আর সেই নীরবতার বুক চিরে উঠত বাঁশির সুর। মেয়েটা এখন আর শুধু জানালার পাশে দাঁড়িয়ে থাকত না, কোনো রাতে সে নিঃশব্দে উঠোন পেরিয়ে মাঠের ধারে চলে যেত। দূরে গাছের নিচে ছেলেটা বসে থাকত, হাতে বাঁশি, চোখে গভীর মনোযোগ। তাকে দেখলে মনে হতো সেই পৃথিবীর মানুষ নয়, সে যেন সুরেরই একটি রূপ। ছেলেটা তাকে বাঁশি ধরতে শেখাল। প্রথম দিন আঙুল ঠিক জায়গায় বসত না, নিঃশ্বাস ঠিকমতো বেরোত না, বাঁশি থেকে সুর বেরোত না, শুধু কাঁচা আওয়াজ। মেয়েটা হতাশ হয়ে পড়ত। তখন ছেলেটা মৃদু হেসে বলত, জোর করে কিছু বাজানো যায় না, বাঁশি তোমার শ্বাস চেনে, মন চেনে। তুমি যখন শান্ত হবে, তখনই সুর আসবে। এই কথাগুলো শুধু বাঁশির জন্য ছিল না, এগুলো ছিল জীবনের পাঠ। মেয়েটা বুঝতে শুরু করল, ভালোবাসাও ঠিক এমনই, চাপ দিলে ভেঙে যায়, ছেড়ে দিলে বাজে। রাতের পর রাত তারা কথা বলত। ছেলেটা নিজের গল্প শোনাত। সে পড়াশুনো বেশি করতে পারেনি, বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিতে হয়েছে। এই মাঠ, এই ছাগল, এই বাঁশি, এই নিয়েই তার জীবন। কিন্তু তার কণ্ঠে কোনো আফসোস ছিল না। সে বলত, আমার যা আছে আমি সেটুকুতেই বাঁচি। মেয়েটা নিজের শহরের গল্প বলত, থিয়েটার, গান, আলো, স্বপ্ন। ছেলেটা মন দিয়ে শুনত, যেন সেই গল্পগুলো কোনো সুর। দুই জগতের মানুষ হয়েও তারা একে অপরকে অদ্ভুতভাবে বুঝতে পারত। এক রাতে হঠাৎ মেয়েটা বলল, তুমি জানো, এই গ্রামটাকে আমি একসময় ঘৃণা করতাম। ছেলেটা তাকিয়ে বলল, এখন? মেয়েটা ধীরে বলল, এখন এই গ্রামেই আমি নিজেকে খুঁজে পাই। ছেলেটা কিছু বলল না, শুধু বাঁশিতে একটুখানি সুর তুলল, খুব নরম, খুব গভীর। সেই সুরে কোনো কথা ছিল না, তবু সব কথা বলা হয়ে গেল। এভাবেই ভালোবাসা তাদের মধ্যে ঢুকে পড়ল, কোনো ঘোষণা ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া। হাত ধরা হতো না, তবু হাতের উষ্ণতা বোঝা যেত। চোখে চোখ পড়লেই হৃদয় ভরে যেত। গভীর রাতে চাঁদের আলোয় তারা একে অপরের পাশে বসে থাকত, দুটি নিঃশব্দ মানুষ, একটি পূর্ণ অনুভব। মেয়েটা বুঝতে পারছিল, এই ভালোবাসা শহরের মতো উচ্চস্বরে নয়, এটা গ্রামের মতো, ধীরে, গভীরে, স্থায়ী। সে জানত না ভবিষ্যৎ কি, জানত না এই গল্পের শেষ কোথায়, কিন্তু এই মুহূর্তগুলোই যেন তার জীবনের সবচেয়ে সত্য সময়। এক রাতে ছেলেটা বলল, যদি কোনোদিন তুমি চলে যাও? মেয়েটা থমকে গেল। প্রশ্নটা হাওয়ার মতো হালকা ছিল, কিন্তু অর্থটা ভারী। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। কোথাও যেন অদৃশ্য ছায়া নেমে এলো। ভালোবাসা তখন পূর্ণ, কিন্তু বিদায়ের বীজও তখনই অদৃশ্যভাবে বপন হয়ে গেল। বিচ্ছেদ কোনোদিন শব্দ করে আসে না, এটা আসে হঠাৎ, একটা কাগজের ভাঁজে, একটা নির্লিপ্ত ঘোষণায়, একটা মানুষের মুখে বলা খুব সাধারণ বাক্যে। সেদিন সকালে বাবা বাড়ি ফিরেছিলেন অন্য দিনের মতোই, মুখে কোনো আবেগ নেই, হাতে একটা ফাইল। মা চা দিতে গিয়েছিলেন। মেয়েটা উঠোনে বসে আকাশ দেখছিল। সে জানত না তার জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তটাই ছিল সেটি। বাবা শুধু বলেছিলেন, আমার বদলি হয়েছে, পরের মাসেই যেতে হবে। একটা বাক্য, কিন্তু সেই বাক্যটা যেন মেয়েটার বুকের ভেতর বজ্রপাত করে গেল। সে কিছু বলল না, বাবার সামনে কখনো সে নিজের ইচ্ছের কথা বলেনি। মা চুপ করেছিলেন, মায়েরা জানে কিছু কথা বললে কষ্ট বাড়ে। আর মেয়েটা? সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে পড়ল। জানালার বাইরে সেই মাঠ, সেই গাছ, সেই পথ, সবকিছু হঠাৎ করেই দূরের হয়ে গেল। সেদিন রাত এসে গেল, শেষবারের মতো। চাঁদ ছিল, কিন্তু আলো ছিল না। গাছের নিচে ছেলেটা বসেছিল, হাতে বাঁশি, চোখে অপেক্ষা। তাকে দেখেই ছেলেটা বুঝে গেল,
কিছু মানুষ কথা বলার আগেই সব বুঝে ফেলে। মেয়েটা ধীরে বলল, আমাদের চলে যেতে হবে। কোনো কান্না নয়, কোনো চিৎকার নয়, শুধু এই বাক্যটা। ছেলেটার হাত থেকে বাঁশিটা পড়ে গেল। সে অনেকক্ষণ কিছু বলল না। তারপর খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কবে? কয়েকদিনের মধ্যে। রাতটা তখন আর আগের মতো রইল না। বাতাস ভারী হয়ে গেল, চাঁদের আলো ফ্যাকাশে। মেয়েটা কাঁদছিল না, কিন্তু তার বুক ভেঙে যাচ্ছিল। ছেলেটা প্রথমবারের মতো বাঁশি তুলল না, সুর বেরোল না, কারণ কিছু সুর বিচ্ছেদের রাতে বাজে না। সে শুধু বলল, তুমি আমাকে জীবন চিনিয়েছ। ছেলেটা হালকা হেসে বলেছিল, আর তুমি আমাকে স্বপ্ন। শেষ রাতের পর আর কোনো দেখা হল না। যেদিন তারা গ্রাম ছাড়ল, মেয়েটা জানালা দিয়ে তাকিয়েছিল। সেই মাঠ, সেই গাছ, সেই পথ, সবকিছু তার চোখে ভেসে উঠছিল। কোথাও সে ছেলেটাকে দেখতে পেল না। হয়তো সে দেখেনি, নয়তো ছেলেটাই আর দেখতে চায়নি। গাড়ি এগিয়ে গেল, গ্রাম পেছনে পড়ে রইল। কিন্তু ছেলেটা, সে আর আগের ছেলেটা রইল না। দিনে সে মাঠে বসে থাকত, ছাগল ভুলে যেত। রাতে সে বাঁশি ধরত, কিন্তু সুর বেরোত না। গ্রামের মানুষ বলত, রাখালটা পাগল হয়ে গেছে। সে কথা বলত না, হাসত না। কখনো হঠাৎ মাঝরাতে বাঁশি বাজাত, সেই পুরনো সুর, যেটা শুধু দুজনের ছিল। তারপর হঠাৎ থেমে যেত। বাঁশি বুকে চেপে ধরে বসে থাকত অনেকক্ষণ। কেউ জানত না সে বাঁশি বাজাচ্ছে না, সে স্মৃতি বাজাচ্ছে। শহরের ভিড়ের মধ্যে মেয়েটা কখনো কখনো হঠাৎ থেমে যেত। দূরে কোথাও কোনো সুর শুনলে তার বুক কেঁপে উঠত। সে জানত, ওই গ্রামে, ওই গাছের নিচে একজন মানুষ আজও আছে, যে তার নাম জানে না উচ্চস্বরে, কিন্তু সুরের ভেতর প্রতিদিন ডাকে। কিছু প্রেম পূর্ণতা পায় না, কিন্তু তারা মানুষকে বদলে দেয়। গ্রামের এক কোণে আজও কেউ কেউ বলে, রাতে বাতাস থেমে গেলে একটা বাঁশির সুর শোনা যায়।